নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সকল স্টুডেন্টসরা ভর্তি হয় তারা অনেকেই অনেক রকম ধারণা নিয়ে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আসে। তাদের মধ্যে প্রথম একটা মূল ধারণা থাকে যে নেতাজি ওপেনে নাকি দেখে দেখে লেখা যায়। এটা কিন্তু 2 নম্বর হচ্ছে যে একসঙ্গে 3টা ইয়ার পরীক্ষা দেওয়া যায়, অর্থাৎ আপনি 3টে বছরের কোর্স আপনি একটা ইয়ারে পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষা দিয়ে 3টা বছর আর পড়তে হবে না। ইজিলি ভাবে 1 বছরের 3 বছর ডিগ্রিটা কিন্তু ইজিলি ভাবে আপনি 1 বছর কালেক্ট করতে পারবেন। এবং তার পাশাপাশি পরীক্ষা অনেক সময় যারা বাইরে থাকে তারা ম্যাক্সিমাম অনেকেই প্রশ্ন করে কিংবা আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে আমরা বাইরে মানে পরীক্ষার সময় তো যেতে পারবো না, তাহলে আমরা কি কোনোভাবেই আমার পরিবর্তে অন্যকে দিয়ে পরীক্ষায় মানে বসানো যায় কিংবা পরীক্ষা সেন্টারে পাঠানো যায় কিংবা পরীক্ষা না দিয়ে কোনোভাবে কি কোনো ম্যানেজ করে দিতে পারে, যত টাকা লাগে কিন্তু আমরা দিয়ে দেবো। এইরকম প্রশ্ন বা এরকম ধারণা এগুলো কিন্তু তাদের মধ্যে ধারণা তৈরি করা হয়। এই জিনিসগুলো কিন্তু আগে হয়েছে না জানি না, আমি যতদিন এই লাইনে আছি আমি হয়তো কোনদিন শুনিনি, কিন্তু তারা কিভাবে বলে আমি কেনই জানি না। তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে আপনাকে পুরোপুরি প্র্যাকটিক্যালি ভাবে আলোচনা করার চেষ্টা করি যে সত্যিই কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে খাতা দেখে দেখে লেখার কোনো প্রসেস রয়েছে। 2 নম্বর হচ্ছে যে পরীক্ষা না দিয়ে অন্য কেউ আমার পরিবর্তে গিয়ে পরীক্ষা দিতে পারে। 3 নম্বর হচ্ছে যে 3 বছরের ডিগ্রিকে 1 বছরে কি করা যায়, পুরো ডিটেলসে কিন্তু ভিডিওটা আলোচনা করবো। এইরকম প্রশ্ন যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন। প্রথমে কোয়েশ্চেনটা আমি আপনাদের সামনে বললাম, সেটা হচ্ছে যে আমি যদি পরীক্ষায় না যাই আমার পরিবর্তে কি অন্য কেউ যেতে পারে বা পরীক্ষা দিতে পারে। এখানে বলে রাখি এইরকম পসিবল হওয়া সম্ভব নয়। কারণটা হচ্ছে একটাই, আপনার জন্য মানে আপনি যখন পরীক্ষা দেবেন আপনার জন্য অ্যাডমিট কার্ড ইস্যু হয়। এই অ্যাডমিট কার্ডের সঙ্গে আপনাকে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট নিয়ে যেতে হয়। সেখানে কিন্তু আপনার পুরো ডিটেলস তথ্য থাকে, অর্থাৎ আপনার ছবি, আপনার যাবতীয় যা কিছু থাকে সমস্ত কিছু থাকে। এবং তার পাশাপাশি কিন্তু আপনার যে কোনো একটা আইডেন্টি প্রুফ আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। সে আধার নিয়ে যেতে পারেন, ভোটার নিয়ে যেতে, প্যান নিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারেন, যে কোনো একটি কিন্তু ভ্যালিড ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে ওইখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে। এই জন্য যদি আপনি অন্য লোকের আইডেন্টি প্রুফ নিয়ে যান কিংবা আপনার যদি পরিবর্তে অন্য কেউ নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ধরা পড়ার সময় থাকে। যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু আপনার ওই ডিগ্রিটা পুরোপুরিভাবে রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং পুরোপুরিভাবে ওই কোর্স থেকে পুরো ইউজিসি, দেখুন প্রত্যেকটা কলেজ থাকে, কলেজগুলো কিন্তু বা ইউনিভার্সিটি থাকে সেগুলো কিন্তু ইউজিসি আমাদের গাইডলাইন অনুসারে চলে। এবার যদি আপনি সেইভাবে কোনো একটা খারাপ কাজ করেন বা মিসবিহেভ করেন কিংবা আপনি কোনো একটা খারাপ কিছু করেন তাহলে কিন্তু ইউজিসি পুরোপুরি আপনাকে ব্যান করে দিতে পারে। অর্থাৎ ইউজিসি যদি আপনাকে পুরোপুরি ব্যান করে দেয় তাহলে কিন্তু কোনো ইউনিভার্সিটি, কোনো স্টাডি সেন্টারে, কোনো কলেজে আপনি ভর্তি হতে পারবেন না। এরকম প্রসেস নেই। এরকম ভ্রান্ত ধারণা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু মন থেকে উড়িয়ে দিন, কারণ আপনার পরিবর্তে অন্য কেউ পরীক্ষা একবারে দিতে পারবে না। 2 নম্বরটা হচ্ছে যে খাতায় কি দেখে দেখে লেখা যায়, খাতা দেখে দেখে। দেখুন এই বিষয়টা আমি আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে দিই। আগে বিগত 2-5 বছর, 10 বছর বা কিংবা 25, 10, 15 বছর, 20 বছর আগে এরকম প্রসেস কিছুটা হলেও কিন্তু অ্যাডভান্টেজ দিত। আবার বলছি এরকম হলে কিছুটা হলেও অ্যাডভান্টেজ দিত, কারণ ইউনিভার্সিটি জানতে পেরেছিল যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তারা ভর্তি হয় তারা ম্যাক্সিমাম যেন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে। এই জন্য তারা কিছুটা অ্যাডভান্টেজ দিয়ে শুরু করতো। এবারে এই যে অ্যাডভান্টেজ দেওয়ার ফলে অনেক স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে, দিনকে দিন কিন্তু লাখ লাখ স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে, মানে দিনকে দিন বাড়ছে স্টুডেন্ট সংখ্যা। যেখানে রেগুলার কলেজের সংখ্যা কিন্তু অনেকটা কমে যাচ্ছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সংখ্যাটা কিন্তু অ্যাডমিশন সংখ্যাটা কিন্তু অনেকটা বাড়ছে। এই জন্য ইউজিসি পুরোপুরিভাবে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে এইরকম ভাবে যে খাতা দেখে দেখার যে নিয়মটা কিংবা অ্যাডভান্টেজ দেওয়াটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এবং এর প্রভাবটা কিন্তু বিগত 2-3 বছর ধরে পড়ছে। লকডাউনের পর থেকে যখন অফলাইনে পরীক্ষা হয়েছে, বিশেষ করে পিজি ক্ষেত্রে, ইউজির ক্ষেত্রে ভুরি 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 ক্যান্ডিডেট কিন্তু করে দিয়েছে। বলতে আপনি ধরুন কোনো একটা অসৎ উপায় অবলম্বন করছেন, অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে আপনাকে বারবার কিন্তু অ্যালার্ট করছে ওই এক্সাম সেন্টারে যে টিচার থাকবে গার্ডরত অবস্থায় আপনাকে বারবার অ্যালার্ট করবে। আপনি যদি কোনোভাবে না শোনেন কিংবা টিচারের সঙ্গে যদি মিসবিহেভ করেন, কিছুটা হলে ক্রিটিসাইজ করেন, কিছুটা অ্যাবিউজিং মানে কিছু গালাগালি দেন, তাহলে কিন্তু টিচার বাধ্য হয়ে আপনার খাতার উপর করে দেবে এবং আপনার সিগনেচার করে দেবে। তাহলে এবং সিগনেচার করে দিলে আপনি পুরোপুরিভাবে কিন্তু ওই বছর আপনার কোনোভাবে খাতা চেক হবে না। আমি আবারও বলছি ওই বছর কিন্তু কোনোভাবেই খাতা চেক হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন এবং এই চিন্তা ভাবনা নিয়ে যাবেন যে মিনিমাম পড়ে কিন্তু যাবেন। কারণ আপনি যদি না পড়ে যান, এরকম কনসেপ্ট নিয়ে যান যে খাতা দেখে দেখে লেখার প্রসেসটা আছে, তাহলে কিন্তু নামে একটা শব্দ কিন্তু আপনাকে পুরোপুরি খেতে হবে। খেয়ে কিন্তু বাড়ি আসতে হবে এবং বাড়ি এসে 1 বছর জন্য কিন্তু বসে থাকতে হবে। কারণ যতদিন না ওই টা আপনার উঠছে, অর্থাৎ 1 বছর ওখানে পরিষ্কারভাবে মেনশন করে দেবে ফর 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার যদি এরকম করে বলে দেয়, তাহলে কিন্তু পুরোপুরিভাবে আপনার কোর্সটা কিন্তু 1 বছর জন্য সাসপেন্ড হয়ে যেতে পারে, 2 বছর সাসপেন্ড হয়ে যেতে পারে। নির্ভর করবে ওই পরীক্ষার সেন্টারে যে টিচার রয়েছে ওই টিচার আপনার সঙ্গে কিরকম ভাবে অ্যাটিটিউড দেখাচ্ছে।
এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার ডিসিশন। আপনি যে টিচারের সঙ্গে মিসবিহেভ করেন তাহলে কিন্তু আর এ হওয়ার সম্ভাবনা থাকে। যদি না, দেখুন একটা টিচার আপনি যখন কোনোভাবে নোটটা ধরুন সবাই নোট দিয়ে যাচ্ছে, ধরুন টিচার আপনাকে দেখে নিল, দেখে নেওয়ার পর সরি স্যার আমি আসলে বুঝতে পারছি না, আপনি বুঝতেই পারছেন আমরা পড়াশোনা করি না, এরকম ভাবে যদি কোনো কিছু লজিক্যালি কথা বলেন, পোলাইটলি বলেন, তাহলে টিচার হয়তো কিছুটা হলেও আপনার প্রতি খারাপ আচরণ করবে না। কারণ তারা সবাই জানে যে আপনারা কাজের সঙ্গে যুক্ত থাকেন, তার পাশাপাশি এই ডিগ্রিটা করছেন। তো আপনি যদি পুরোপুরি ভাবে মানে স্ট্রিক্টলি ভাবে বলেন আপনি নিতে পারেন না, কেন আপনি নেবেন, আপনার নেওয়ার অধিকার নেই, আপনারা জানেন না পড়েননি, এরকম ভাবে যদি ভয়েসটা যদি লাউড থাকে এবং আপনি যদি অর্ডার বাচক খুঁজে বলেন, তাহলে তো আপনার ভাগে অশেষ দুঃখ থাকবে। এই জন্য এইরকম পরিস্থিতির মধ্যে যদি থাকে, এবার এরকম চিন্তা ভাবনা যদি থাকে আমি দেখে দেখে লিখে পাস করব, খাতা দেখে টুকবো বা আরে করে নিয়ে যাব, তাহলে কিন্তু এই সমস্ত চিন্তাগুলো মাথাকে পুরোপুরি উড়িয়ে দেন। কারণ এইরকম চিন্তা ভাবনা যারা আগে করেছে তারা কিন্তু আরে হয়ে গিয়ে 1 বছর বাড়িতে বসে আছে এবং বারবার আমাকে ফোন করছে আমার কি প্রসেস রয়েছে। নেক্সট সেই ক্যান্ডিডেট যদি আপনি না হতে চান তাহলে কিন্তু পড়ে যাবেন, নাহলে কিন্তু ফ্যাসাতে পড়তে পারেন। তারপরে ফাইনাল যে বিষয়টা হচ্ছে, একসঙ্গে 3টা বছরের কোর্স কি দেওয়া যায়? অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি করে। অনেকেই আমাদের প্রশ্ন করে, কিংবা আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনাদের বন্ধু বান্ধব সম্পর্কে বা বন্ধু বান্ধবরা আলোচনা করে, নেতাজি ওপেনের 3 বছরের কোর্স একসঙ্গে করা যায় বা 3 বছরের ডিগ্রিটা কিন্তু একসঙ্গে মানে পরীক্ষা দেওয়া যায়। এই প্রসেসটা কি? আসলে এই ভিডিওটি কিন্তু আলোচনা ছোট্ট করে বলে দিই। ধরুন আপনি 2019-এ ভর্তি হয়েছে, আপনি 19-এ পরীক্ষা দিলেন না, 20-তে আপনার কি 19 থেকে 20, 21, 19, 20, 21, তাহলে আপনার পরিষ্কার বুঝতে পারছেন 3 বছরের কোর্স হয়ে যাচ্ছে। তাহলে 19-এ আপনি ভর্তি হয়ে গিয়ে আপনার 20-তে পরীক্ষা হবে, 20 আপনার ফার্স্ট ইয়ারে পরীক্ষা হবে, সেকেন্ড ইয়ারে 21-এ, তাহলে 22-এ আপনার পুরো কমপ্লিট হবে। কিন্তু এই জায়গার ক্ষেত্রে দেখা যাবে আপনি 20-তে দিলেন না, 21-এ দিলেন না, 22-এও দিলেন না, তার মানে আমার বিভিন্ন কারণের জন্য। কিংবা আপনি 2 বছর দিলেন না, আপনি 22-এ ভাবছেন আমি পরীক্ষা দেব, তাহলে সেক্ষেত্রে কি হবে? আপনি যে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিলেন না বা দেননি, সেই পরীক্ষাগুলো কিন্তু আপনি তো অলরেডি থার্ডে উঠে যাচ্ছেন। যদি আপনি ক্যালকুলেশন হিসেবে ধরা হয়, আপনি যদি 19-এ ভর্তি তাহলে 20-তে পরীক্ষা হবে, তো 20-তে ফার্স্ট ইয়ার হবে, 20-তে যদি আপনার পরীক্ষা হয়ে গিয়ে হয় তাহলে 20-তে পর আপনার 21-এ সেকেন্ড ইয়ার হবে এবং 22-এ থার্ড ইয়ার হবে। তাহলে আপনি 20, 21, 22 3টা ইয়ারে পরীক্ষা দিলেন না, কিংবা 20, 21 দিলেন না, তাহলে 22-এ আপনার অলরেডি কিন্তু থার্ড ইয়ার হওয়ার কথা। কিন্তু নেতাজি ওপেনের ক্ষেত্রে এই সুযোগ সুবিধাটা রয়েছে, ধরুন আপনি 2টো ইয়ারের পরীক্ষা যদি স্কিপ করে যান, তাহলে আপনার ক্যালকুলেশন অনুসারে থার্ড ইয়ারে উঠে আপনি থার্ড ইয়ারের পরীক্ষাটা, তার পাশাপাশি যে 2টো পরীক্ষা আপনি স্কিপ করলেন ওই 2টো পরীক্ষা একসঙ্গে দিতে পারবেন। তাহলে আপনি অলরেডি কিন্তু রিনুয়াল করে নিয়েছেন, আপনি কিন্তু সেখানে রিনুয়াল করে নিয়েছেন, তাহলে আপনি সেকেন্ড ইয়ারে অলরেডি উঠে গেছেন, তাহলে আপনি পরীক্ষা দিলেন না, তাহলে আপনার কথা অনুসারে, ক্যালকুলেশন অনুসারে, ইউনিভার্সিটি রুলস অনুসারে আপনি সেকেন্ড উঠে গেলেন। তাহলে সেকেন্ড ইয়ারে যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলো আপনি তো পরের বছর পরীক্ষা দিচ্ছেন, তো যেই ফার্স্ট ইয়ারে যে পরীক্ষাটা স্কিপ করলেন এই বছরটা, ওই পরীক্ষাটা কিন্তু সেকেন্ড ইয়ারের সঙ্গে একসঙ্গে দিতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করেন, আপনি কিন্তু এটা ভাববেন না যে আমি সেকেন্ড ইয়ারে উঠে থার্ড ইয়ারে পরীক্ষা একসঙ্গে দিয়ে দেবো না, আপনি যদি মনে করেন যে এই বছর পরীক্ষা স্কিপ করে যান তাহলে সেকেন্ড ইয়ারে উঠে দিতে পারবেন। যদি সেকেন্ড ইয়ারে পরীক্ষা না দেন, তাহলে যদি মনে করেন তাহলে অলরেডি কিন্তু থার্ডে উঠে যাওয়ার কথা। যদি আপনার থার্ড ইয়ারের ক্ষেত্রে কিন্তু সেই হিসেবে থার্ড ইয়ার যখন উঠে যাচ্ছেন, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার একসঙ্গে পরীক্ষা দিতে পারবে। এটা নয় আপনি কোর্স কমপ্লিট না করে, যা প্রসেসিং যা কমপ্লিট না করে আপনি তো কোনোভাবেই আপনার 3 বছরের কোর্স একসঙ্গে করতে পারবেন না, আপনাকে 3 বছরে অতিক্রান্ত করতে হবে। ওর মধ্যেখানে যদি আপনি কোনো কোর্স করতে না পারেন, তাহলে আপনি ফাইনাল ইয়ারে গিয়ে কিংবা সেকেন্ড ইয়ারে গিয়ে একসঙ্গে 2টো ইয়ার পরীক্ষা দিতে পারবেন, কিংবা 3টা ইয়ার একসঙ্গে দিতে পারবেন। হতে পারলাম? আশা করছি আমাদের ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে। এই জন্য ওইরকম ভুলভাল যে সমস্ত নিউজগুলো থাকে, ফেক নিউজগুলো থাকে, ফেক ইনফরমেশন থাকে, বাইরে থেকে নেয়, ওই জিনিসগুলো মানে শোনার আগে কিংবা বিশ্বাস করার আগে একবার যারা আগে থেকে ভর্তি হয়ে গেছে, পাস আউট করে বেরিয়ে গেছে, তার সঙ্গে কথা বলে নেবেন, কিংবা সোশ্যাল মিডিয়াতে গুগলে সার্চ করবেন, এরকম কমন কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞাসা করে ইউনিভার্সিটি কিছু টিম রয়েছে, তারা কিন্তু আপনার কমন কোশ্চেনের উত্তর দেয়। এবং যে ভিডিওগুলো আমরা তৈরি করি সেই কমন কোশ্চেন থেকে কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি। আশা করছি ভিডিওটা আপনাদের পক্ষে পুরো ক্লিয়ার কনসেপ্ট দিতে পেরেছে, যে খাতা দেখে লেখার কোনো প্রসেস নেই। 2 নম্বর হচ্ছে একসঙ্গে 3টে ইয়ারে পরীক্ষা দেওয়া যায় না। আমি যে পরীক্ষায় আমার পরিবর্তে অন্য কেউ দেওয়া যাবে কিনা, সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যদি আপনি আমার গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইছেন, নোট সাজা নিতে চাইছেন, অ্যাসাইনমেন্ট হাতে করতে চাইছেন, তাহলে কিন্তু স্ক্রিনে নম্বর যোগাযোগ করবেন, আমার ফুল সাপোর্ট আপনাকে করে দিই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থাকবেন।